যে ভুল করলে আপনার কুরবানির পশু আপনার জন্য হারাম হয়ে যাবে, যাতে আপনার কুরবানির পশু আপনার জন্য হারাম না হয়ে যায়, এই জন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। কুরবানির পশু হালাল, গরু হালাল, মহিষ হালাল, উট হালাল, ভেড়া দুম্বা ছাগল হালাল প্রাণী, এগুলি মুসলমানদের জন্য হালাল। তবে হারাম তখন হয়ে যাবে যখন বিসমিল্লাহ না বলে কুরবানির পশু জবাই করা হবে। অর্থাৎ কুরবানির পশু জবাই করার আগে অবশ্যই কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানির পশু জবাই করব। কুরবানির পশু জবাই করার আগে দোয়া আছে। দোয়াটি হলো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটা পড়ে নেওয়া। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন এই পর্যন্ত পড়ে তারপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানির পশু জবাই করা। যদি দোয়াটা মনে না থাকে, কমপক্ষে কুরবানির পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করব। যদি আল্লাহর নাম নিয়ে জবাই না করেন, তাহলে আপনার কুরবানির পশু আপনার জন্য হারাম হয়ে যাবে।